ইমাম সাহেব হুজুর বলে দিচ্ছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। একবারও ভাবলেন না সুদখোরের মাল বিসমিল্লাহ সহ খেলে ঈমানটা ধ্বংস হয়ে যায়? রমজানে ইফতার দিচ্ছে, ইফতার খাচ্ছে, কে ইফতার দিয়েছে? শাহনাজ ভাই। শাহনাজ ভাই কে? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর। বড় বড় এসকেস পেনে কাগজের উপরে লিখে দিয়ে মসজিদ কমিটিকে জানিয়ে দেওয়া উচিত, যাহারা এবছরে রমজানে ইফতার দিতে ইচ্ছুক তাদের কাছে বিনীত নিবেদন, মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত নিবেদন, যদি হালাল মাল থেকে ইফতার যদি দিতে পারেন তাহলে নাম নথিভুক্ত করুন। মসজিদে জমায়েতবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। হুজুর ফতোয়া দিয়ে দিল। হুজুর একবারও বলল না হালাল মাল থেকে জমায়েতবদ্ধভাবে এক প্লেটে বসে খাওয়া সুন্নাত। কেটে বাদ দেস বলো, কোনটা কেটে বাদ দিয়েছে? হালাল মাল থেকে ইফতার করে জমায়েতবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। ওই হালাল শব্দটা উড়িয়ে দিয়েছে, বুঝতে পারেননি আপনারা? জমায়েতবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। আগের কথা বাদ দেস বলো, আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি। হালাল মাল থেকে জামায়াতবদ্ধভাবে সংঘবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। একবার জোরে বলো। মসজিদে মসজিদে সব ইফতার আপনারা দেবেন তো? লিস্ট টাঙিয়েছে? 14.5 ঘন্টা রোজা রাখতে হবে এবার। 14 ঘন্টা 14.5 ঘন্টা, কথা বুঝাচ্ছেন না? 14 ঘন্টা থেকে 14.5 ঘন্টা রোজা রাখতে হবে। এই 14 ঘন্টা থেকে 14.5 ঘন্টা রোজা থেকে বড় বড় তরমুজির ফালি দেখে, খাজুর খোরমা দেখে, আপনার আপেল ফালি দেখে, ভালো শশা পিস দেখে, ভালো কমলা লেবু দেখে, মোসাম্বি দেখে, ছোলা মুড়ি পেঁয়াজি দেখে ভুলে গেছেন 14.5 ঘন্টা রোজা। ইফতার করতে বসে গেলেন, লাল টকটকে তরমুজের ফালি দেখে দোয়া পড়তে শুরু করলেন। ইমাম সাহেব হুজুর বলে দিচ্ছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। একবারও ভাবলেন না সুদখোরের মাল বিসমিল্লাহ সহ খেলে ঈমানটা ধ্বংস হয়ে যায়? এই কথা বুঝাচ্ছেন না? ইফতার করা সুন্নাত। আলোচনা বুঝতে পারেন? 14.5 ঘন্টা রোজা রেখে সুদ করে এক ঝটকায় 14.5 ঘন্টা পানি করে ফেলেছে। ওই জন্য মসজিদে যারা ইফতার দেয়, ইফতারের কমিটি বা মসজিদ কমিটি যারা আছে তাদের দায়বদ্ধ, তারা অবশ্যই এই দায়িত্ব পালন যদি না করে মসজিদ কমিটিকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। বড় বড় এসকেস পেনে কাগজের উপরে লিখে দিয়ে মসজিদ কমিটিকে জানিয়ে দেওয়া উচিত, যাহারা এবছরে রমজানে ইফতার দিতে ইচ্ছুক তাদের কাছে বিনীত নিবেদন, মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত নিবেদন, যদি হালাল মাল থেকে ইফতার যদি দিতে পারেন তাহলে নাম নথিভুক্ত করুন। কথাটা বুঝতে পেরেছেন? এ দায়ভার কার? কমিটির। কমিটি যদি এই শব্দগুলো না লেখে, না বলে, কিয়ামতের দিনে কমিটিকে আল্লাহ পাক ধর পাকড় করে জাহান্নামে দেবে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, রাগ করবেন না। আল্লাহ নবী কলেজার রাখতে জিগার হাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কেঁদে কেঁদে বলেছিলেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি ফাতেমা আপনাকে কথা দিলাম, আমাকে আল্লাহ যতদিন দুনিয়ার
জমিনে বাঁচিয়ে রাখবে। আপনার এই 8 বছরের ফাতেমা আজকের পর থেকে কথা দিল, যতদিন না কবরে ঢুকে যায়, ফাতেমা যতদিন না দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ যতদিন না কবরে তুলে নেয়, আজকের পর থেকে মওতের আগ পর্যন্ত ফাতেমার চেহারা রূপের বর্ণনা পৃথিবীর কোন নারী পুরুষেরা, পৃথিবীর কোন বেগার নারী পুরুষেরা কিয়ামত পর্যন্ত আর দিতে পারবে না। একবার জোরে হবে না? আল্লাহ নবী খুশি হয়ে গেলে, আল্লাহ নবী খুশি হয়ে গেলে আমার ফাতেমা বুঝতে পেরেছে, আমার খাতুনে জান্নাত বুঝতে পেরেছে। আল্লাহ নবী রক্তে জিগা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে শিক্ষা পেয়েছিলেন। ও পর্দানা সিনামা ও বোনেরা, ও আমার মুরব্বিয়ান ঘরেরা, তাই একজন বাপ একজন মা তার দায়িত্ব আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 3টি কাজ, 3টি দায়িত্ব তাদের উপরে ওয়াজিবি হয়ে যায়। এই 3টি ওয়াজিব যদি না আপনি পালন করেন, এই ওয়াজিব তরক করার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। 1 নাম্বার হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে 5 দিন কি 7 দিন কিংবা 21 দিনের ভিতরে একটা সুন্দর নাম রেখে দিতে হবে। কি দিতে হবে? সুন্দর নাম। যদি অর্থ থেকে থাকে তাহলে একটা, যদি পুরুষ হয় তাহলে 2টো বকরি, আর যদি নারী হয় 1টা বকরি ছাগল জবাহ করে আকিকা করো। এটা আমি রাসূলুল্লাহর সুন্নাত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? পুরুষ হলে কটা আর নারী হলে 1টা বকরি। বাবাজি এখন কথা হচ্ছে দ্বিতীয় সুন্নত আদায় হলো। ওয়াজিব কি? ভালো নাম রাখা। আমাদের ছেলেদের নাম নন্টু, ঝন্টু, পিন্টু, বাচ্চু, রাজেশ, রাজু। কথা বলছেন না কেন? এই নামগুলোই তো, এগুলো হালাল না হারাম? আরো কটা নাম বলি, বলবো? ভালো ভালো নাম: আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুর রশিদ, আব্দুল জব্বার, আব্দুর রউফ, আব্দুর রাকিব, আব্দুল গফফার, আব্দুল খালেক। এই সমস্ত নামগুলো ভালো না খারাপ? আপনি নাম রেখেছেন আব্দুল মালিক, আপনার ব্যাটার নাম। এলাকার মানুষ বলছে, হে মালিক ভাই, ভালো না খারাপ? এই ওয়াজ বুঝতে পারেন না তো? ওয়াজ বুঝতে পারছেন না? ইয়া মালিকু হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর একটি সিফাতি নাম, গুণবাচক নাম। ইয়া মালিকু কার নাম? আল্লাহর নাম। যদি কোনো মানুষকে এই মালিক ভাই বলে ডাকা হয়, আল্লাহর নামের সঙ্গে বেয়াদবি করা হয়, গুনাহ হবে না? নাকি হবে? ডাকতে গেলে কিভাবে ডাকতে হবে? এই আমার আব্দুল মালিক ভাই, এই আব্দুল খালেক ভাই, এই আব্দুল গফফার ভাই, এই আব্দুর রশিদ ভাই। যদি আব্দুল বাদ দিয়ে ডাকেন, এই রশিদ ভাই, এই মালিক ভাই, এই খালেক ভাই, এই সত্তার ভাই, এই রউফ ভাই, যতবার ডাকবেন ততবার কি গুনাহ। যে রেখেছে ও মার খাবে, যে উত্তর দিচ্ছে ও মার খাবে, আর যে ডেকেছে ও মার খাবে। দেখেছেন একটা নামের জন্য কটা ঝাপটা? 3টে ঝাপটা পাবেন বাবাজি। ওই জন্য এই নন্টু, বন্টু, ঝন্টু, খেলটু মেয়েদের নাম রেখেছে। জোসনা আছে না? নেই? পিঙ্কি, ডলি, পুতুল নাম রেখেছেন, রাখিনি? এইসব নামগুলো কি? সম্পূর্ণ হারাম। সব মুসলমানদের এখন এইসব নাম, এই নামগুলোই তো আমাদের নাকি? এইগুলোই রেখেছ তো, এছাড়ার নাম পাচ্ছে না। এদিনকে একটা জায়গায় জলসায় গিয়েছি, নাম রেখে দিয়েছে কি নাম মনে আসছে না। হ্যাঁ, ফালাকনাস, নাম রেখেছ কি?
ফালাক নাস। আমি বললাম ভাই কে রেখেছে এটা? বলছে আমার বড় মেয়ে খুব শখ করে রেখেছে। এই নাম কোথায় পেয়েছে? না এই একটা সূরার নাম ফালাক আর একটা নাস কোরআন শরীফের ভেতরে আছে, ওই জন্য রেখেছি ফালাক আর নাস, ফালাক নাস। তাই বললাম কোরআন শরীফে আরো কিছু নাম আছে বলবো? হ্যাঁ, খিনজির আলী, খিনজির আছে, খিনজির, খিনজির মানে কি? শুকর। তো খিনজিরও তো রাখা যায়। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, তাহলে ভালো নাম রাখা হলো ওয়াজিব। ভালো নাম রেখে দেন, সন্তানদের ভালো নাম রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আপনার ছেলে হোক কিংবা মেয়ে হোক, যখন আস্তে আস্তে বড় হয় ওকে আদর্শ শিক্ষায়, ওকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে, শিক্ষিতা বানাতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এমন কথা আমি বলিনি। যে শিক্ষার দ্বারা, যে শিক্ষার দ্বারা আল্লাহ তাআলা, আল্লাহর হাবিবকে চেনা যায়, এই রকম শিক্ষা, আদর্শ শিক্ষা, হালাল হারাম যেন বুঝতে পারে, জায়েজ না জায়েজ যেন বুঝতে পারে, চলবে চলবে না যেন বুঝতে পারে। আল্লাহর নবী জানালেন এই শিক্ষা আপনার ছেলে মেয়েকে দেয়া হলো ফরজ। এই শিক্ষা করানো আপনার, আপনি পিতা যদি হয়ে থাকেন এটা আপনার উপরে ওয়াজিবই হয়ে যায়। জোরে বলুন। বিশাল ব্যাপার তো। গলায় হাত দিয়েছো, মাথায় টুপি দিয়ে দুটো চুড়ি পরে নাও, দুটো হাতে চুড়ি পরো, ভালো লাগবে। গলায় হার পরেছে, পুরুষেরা হার পরে, এই পুরুষেরা হার পরে, পুরুষদের জন্য হার হারাম। আল্লাহ রসুল বললেন নারীর তাসাব্বা যেন পুরুষ না করে, পুরুষের তাসাব্বা যেন নারী না করে, তাদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। পুরুষ গলায় হাত দিতে পারবে না। হ্যাঁ, ওখানে হার পরে ওখানে নারাই তাকবীর পাকামো মারতেছে, মনে করে ছেড়ে দেবো আমি। হিজড়া ওর থেকে অনেক ভালো। যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সাবধান। ক্লাস চলছে, এটা কি চলছে? ক্লাসে ডিসিপ্লিন ভঙ্গ করলে তার কি করে সাইজ করতে হয় আমি জানাত জানি। ভাইরা, বাবাজিরা, আমার নজনেরা, যুবকেরা, ঘরের বহু ছেলেরা রয়েছে হাতে বালা পরে, পরে না পরে না, ওরা ছেলে না বলো? যারা হাতে বালা পরে, গলায় হার পরে, এ সব হচ্ছে হিজড়া। ভাইরা, মুরব্বিয়ান গরেরা, বাবাজিরা, তাহলে আপনার কন্যাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে অবশ্যই আপনি শিক্ষা দেন, আদর্শ শিক্ষা দেন, হালাল হারামের শিক্ষা দেন। যদি না শিক্ষা দেন তাহলে ওই পুরুষ হবার পরে ওই রকম হার পরে কিন্তু ঘুরবে, ফাটা প্যান্ট, চটা প্যান্ট, ওই রকম ছেঁড়া প্যান্ট পরে কিন্তু ঘুরবে। আদতে কি হবে? আপনার ঠিকানা ওই ছেলের কারণে জাহান্নাম হবে, আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামায় যেতে হবে। ও বাবাজিরা, সোনার মানিকেরা, চতুর্থ নাম্বার হলো, না না না, তৃতীয় নাম্বার হলো আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন ওরা যখন প্রাপ্ত বয়স্ক, বয়স্কা হয়ে যায়, যখন সাবালক, সাবালিকা হয়ে যায়, বালেগ, বালেগা হয়ে যায়, আর দেরি করো না, ও পাপ কাজে লিপ্ত হওয়ার আগে তাকে সংসারী বানিয়ে দাও, অর্থাৎ বিবাহ দিয়ে দাও, যেন ও কোন রকম গোনায় লিপ্ত না হতে পারে। আপনার ঘরের নজওয়ান যুবক ছেলেটা বয়স এখন 20 বছর, আপনার একটা মেয়ে আছে, মহিলা আছে, তার বয়স এখন 15 বছর, আপনি নিয়ত করে রেখেছেন মেয়ের তার 18 বছর বয়স হলে ওটাকে বিয়ে দিয়ে তারপরে ছেলের বিয়ে দেব, এই রকম নিয়তে যদি থাকেন, এই যে 3টে কি 4টে বছর গ্যাপ দেওয়ার কারণে আপনার ছেলে যদি গুনার কাজে লিপ্ত হয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন এই জওয়ান বয়সের যত গুনাহ হবে সব বাপ মায়ের নামায় আমলে লেখা হবে। আলোচনা বুঝতে পেরেছেন? তাহলে বাপ হওয়া বললে বাপ হওয়া না বলো। কুকুরও বাচ্চা বাড়ে, কুকুরও বাচ্চা বাড়ে, গরুও বাচ্চা বাড়ে, পাখিও বাচ্চা দেয়, কথা বললেন না কেন?
এরাও বাচ্চা দেয়, আমাদের বাচ্চা দেওয়াটা, আমাদের বাচ্চা জন্ম দেওয়াটা সিস্টেমটা কেন আল্লাহ আলাদা করলেন? প্রথমেই আমি বলেছি, তাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। একবার জোরে বলেন, আশরাফুল মখলুক আল্লাহ পাক, সমস্ত মখলুকাতের সৃষ্টির সেরা আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। একবার জোরে বলুন। তাই সৃষ্টির সেরার মতো যদি কাজ না করেন, মাত্র খেতেই হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। পড়ো বাবা পড়ো। আলা আলে আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? একবার জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। পৃথিবীর দিকে দিকে যোদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে যোদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রঘুমত যে তোমার, করুণা বেশুমার, রঘুমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মঘারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মঘারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা করছিলাম ইমানের জায়গা থেকে। কারণ ইমান যদি না ঠিক থাকে, শত আমল করার পরেও জাহান্নামে যেতে হবে। ইমানটা ঠিক করুন, ভয় করুন আল্লাহকে, ভরসা করুন আল্লাহকে, ভালোবাসুন নবীকে, নিজের ভিতরে লজ্জা প্রতিষ্ঠিত করুন, হায়া। এগুলো যদি আপনার জীবনে না আনতে পারেন, তাহলে আপনি কোনো জায়গায় কামিয়াবি হতে পারবেন না, দুনিয়ায়ও নয়, আখিরাতেও নয়। আমি আপনাদেরকে এই জন্য বোঝাচ্ছিলাম, রমজান, মাহে রমজান, দান করলেই দান নয়। 5 টাকা দিচ্ছেন, মনে করছেন দান করছি, না। দান করার আগে ভাবুন যে টাকাটা দিচ্ছি ওটা আমার জন্য, ওটা আমার উপার্জিত হালাল টাকা না হারাম টাকা। যদি হারাম টাকা হয়, হারাম টাকায় কোনোদিন দান হয় না। বোঝাতে পারলাম? হারামে কোনোদিন দান হয় না। হালাল টাকা 1 টাকা উহুদ পাহাড়ের সমান আল্লাহর দরবারে। একবার জোরে বলুন না। হালাল 1 টাকা দান করবেন, উহুদ পাহাড় সমপরিমাণ হয়ে যাবে। হারাম উহুদ পাহাড়ের সমান দান করবেন, আল্লাহর দরবারে গৃহীত হবে না। রমজান মাস দানের মাস আসছে, দান করবেন সকলে। কারণ মাহে রমজানের বরকত বেশি। 1 টাকা দান করলে 70 টাকা দান করা হয়। একবার জোরে বলবেন না। 1 টাকা দান করলে 70 টাকা দান করা হয়। আল্লাহ এত এত মর্যাদা দিয়েছে। ভালো জিনিস করুন, অসুবিধে নাই, কিন্তু দেওয়ার আগে, পকেটে টাকায় হাত দেওয়ার আগে ভাবুন যে টাকাটা আছে সেই টাকাটা হালাল না হারাম। যে টাকাটা আমি দান করছি ওটা হালাল না হারাম। যদি হারাম হয়ে থাকে, এটা আমি দান করতে পারবো না। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা বোঝাচ্ছিলাম। আল্লাহ নবী রাতে জিগার করে যার লাগাল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেবে পাত্র খোঁজা শুরু করেছে রাসূলুল্লাহ। পাত্রটা খুঁজেও পেয়েছেন। আল্লাহর নবী এসে আম্মা জান ফাতেমাকে বললেন, মা ফাতেমা, বয়স হয়ে গিয়েছে মা, ও মা, এখন তোমার সংসারী হতে হবে। ফাতেমা, ও কলেজার টুকরি ফাতেমা, আমি পাত্র দেখেছি, শোনো, আমার আবু বকরের সঙ্গে যদি তোমার সংসারটা বাঁচিয়ে দিই, সংসারটা যদি করে দি, তুমি মা ফাতেমা কি রাজি আছো? আম্মা জান ফাতেমা ডুকরে কেঁদে ফেললেন। এ নওজওয়ানেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা, ও মা ফাতেমা, কেঁদো না, আমি বুঝতে পেরেছি আমার আবু বকরের সঙ্গে তুমি সংসার করতে প্রস্তুত নও। একবার জোরে বলুন না। কন্যাদের বিয়ে দেওয়ার আগে বিশ্বনবী বললেন, তাদের কাছ থেকে অনুমতি নাও, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। মেয়েরা এবার আনন্দ করছে, বল যে সারাজ ভাই আমাদের ফেভারে ওয়াজ করছে। ওই কন্যার কাছ থেকে অনুমতি নেবেন, এটাও বলে দিয়ে যায়। ওই মেয়ের কাছ থেকে অনুমতি নেবেন যে মেয়েটা আপনার বিনা অনুমতিতে, বিনা পারমিশনে কোনোদিন বাড়ির বাইরে পা রাখিনি। কথা বুঝতে পারছেন না? পড়তে গিয়েছে কলেজে, গিয়ে বসে আছে পার্কে, ওর কাছ থেকে অনুমতি নেবার কোনো প্রয়োজন নেই। এলাকার টপ র্যাঙ্কে তেঁদড় মদখোর ছেলের সঙ্গে বিয়ে দেন, কারণ আপনি মানুষ করতে পারেননি, যদি ঠেঙিয়ে ঠুঙিয়ে কিছু করতে পারে। কথা বুঝতে পারছেন না? যে কোন মেয়ের অনুমতি নিতে হবে মাথায় ঢোকাতে পারলাম? যে মেয়েটা আপনার বিনা অনুমতিতে কিছু করিনি, ওই মেয়েটার অনুমতি ছাড়া যেন আপনি বিয়ে দেবেন না।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নবী বললেন, ফাতেমা, আমার আর একটা পাত্র সন্ধান আছে, আমার ওমরের সঙ্গে যদি তোমার শাদী করিয়ে দে, তুমি কি রাজি আছো? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী বুঝতে পেরেছে আমার হযরতে ওমরের সঙ্গে ফাতেমা সংসার তৈরি প্রস্তুত নয়। এ নজনেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তৃতীয় নম্বর একজন পাত্রের নাম করলেন, আমার আব্দুল্লাহ ইবনে জায়েদের সঙ্গে যদি তোমার বিবাহ হতে, ও ফাতেমা, তুমি কি আমার জায়েদের সঙ্গে কি বিবাহ খেতে বসতে রাজি? আম্মা জানা কি কান্না শুরু করে দিলেন। দয়ার নবী আর নাম প্রস্তাব দিলেন না। আল্লাহ নবী একদিন দুদিন চলে গেলে দয়ার নবী আবারও নাম প্রস্তাব এনেছে। ও কলেজার টুকরি ফাতেমা, আমি একটা পাত্রের সন্ধান পেয়েছি। ফাতেমা, আমার আলীর সঙ্গে যদি তোমার বিবাহ দে, তুমি কি রাজি আছো? আম্মা জান ফাতেমা লাজুক ঠোঁটে পবিত্র হাসিটা হেসে ফেললে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিলেন আমার ফাতেমা হযরতে আলীর সঙ্গে সংসারে প্রস্তুত। একবার জোরে বলুন না। আমাদের ফাতেমার ছবি এনে দেখাচ্ছে মা, কচি দেখদিন এই ছেলেটা পছন্দ, তোর পছন্দ? ছেলেটা চাকরি করে, কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে, জাহাজ বন্দরে কাজ করে, পছন্দ হবে দেখদিন। মেয়ে কি বলছে, মা তোমার পছন্দ? ওর মা খোলা মনে বলে দিলে হ্যাঁ আমার খুব পছন্দ। মেয়ে তখন বলছে, হালিমা বলছে তুই কর। মেয়ে মাকে বলছে তোর যখন পছন্দ তুই কর, আমি করব না। কেন? আমার সে গাছের নিচে কথা দেওয়া আস, কথা বলে না, সে অমুক জায়গায় কথা দেয়া আস। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, হযরতে ফাতেমা মুচকে হেসে ফেললেন। রাসূলুল্লাহ বললেন, মহিলাদের সামনে যখন পেশ করা হবে, ওই মহিলাটা যদি সত্যি সতী সাবিত্রী, সত্যি সতী যদি হয়, প্রকৃত একজন আদর্শবতী নারী হয়, ওর ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যাবে। এক নাম্বার, যদি তার সামনে প্রস্তাব পেশ করা হয়, ও যদি কেঁদে ফেলে, জানবে ওই মেয়েটা বিয়েতে রাজি নয়। আর যদি ও হেসে ফেলে কিংবা চুপ থেকে যায়, তাহলে জানবে ও বিয়েতে সম্মতি দিয়েছে। মেয়েদের বিয়ে দেওয়া অত সহজ নয়। অধিকাংশ মেয়ের আর বিয়ে দেয়া লাগছে না, বিয়ে দেয়া লাগছে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আলোচনা আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে এসে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও মদিনার যুবকেরা, ও মক্কার যুবকেরা, কে কে বিবাহ করবে? আন-নিকাহ সুন্নাহ, বিবাহ করা হলো আমি রাসূলুল্লাহর সুন্নাহ। কে সুন্নাত আদায় করতে চাও? সবাই হাত উঠিয়েছে বিয়ে করবে। কিছু কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী ছিলেন, তানারাও হাত উঠিয়েছে বিয়ে করবে। কারণ বিয়ে করবে তারা আনন্দ ফুর্তি করার জন্য নয়, নবীর সুন্নাত আদায় করার জন্য। নবী বললেন, কে কে বিয়ে করতে রাজি আছো? হাত উঠাও। সবাই হাত উঠিয়েছে। বিশ্বনবী বললেন, আর রাজুলুন নিকাহ শর্তুন সালাসা, পুরুষেরা বিয়ে করতে গেলে তিনটে শর্ত লাগে। নারীদের শর্ত বলিনি, বলো কাদের শর্ত? কারণ মহিলারা পুরুষের কাছে যাবে বউ হয়ে, কথা ঠিক না বুঝে বলেন? তাই শর্ত থাকতে হবে কাদের? পুরুষের। এক নাম্বার শর্ত বলি,
শুনছেন তো নাকি? এক নাম্বার শর্ত হলো আল্লাহ নবী জানালেন ওই পুরুষটাকে জিজ্ঞাসা করো। শুধু ওই পুরুষটার পুরুষত্ব থাকলে হবে না, সটাম সুটাম দেহ শুধু থাকলে হবে না, ওই পুরুষটাকে জিজ্ঞাসা করো, এই বাবা ছেলে, সংসারে A to Z কাজ করার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা কি তোমার ভিতরে আছে? রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা। কেন বলেন দিন? বিয়ে করাটা যেমন সুন্নাত, বিয়ে করাটা যেমন সুন্নাত, স্ত্রী অসুস্থ হয়ে গেলে ওই বিবিকে না পরিশ্রম করতে দিয়ে এই স্বামীটা সংসারের সমস্ত কাজ করে নেওয়াটা সুন্নাত। একবার জোরে বলে, আদায় করেন এরকম সুন্নাত? 5 কেজি গোশত এনে দিয়ে ঠ্যাংনা আচ্ছা বলছে তাড়াতাড়ি কষে লিয়ায়, কষে লিয়ায়। কথা বলছেন এখানে? বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মেয়েদেরকে শুধু ফরমান করো না, নিজেও কাজে শামিল হও, এটা আমার সুন্নাত। একবার জোরে বলুন। ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন, ও পুরুষের দলেরা, তোমরা যারা বিয়ে করতে চাও আমি তোমাদের জানিয়ে দিলাম, পুরুষেরা যদি বিয়ে করতে চাও দ্বিতীয় নম্বর শর্ত হলো যে পুরুষটা বিবাহ করবে ওর নিজের মেহনতের টাকা পরিশ্রমের অর্থ দিয়ে জানো বিয়ের দিনেতে ওই কন্যার বিবির মহরানাটা দিয়ে দেয়। একবার জোরে হবে না? কার টাকা কবে দেবে? সব নগদে দিচ্ছে তো না, সব বাকি। বলছে চাল পাওয়া যায় নগদে, ডাল পাওয়া যায় নগদে, মাছ পাওয়া যায় নগদে, গোশত পাওয়া যায় নগদে, আর সামান্য একটা বিয়ে করব মোহরানা নগদে, ও তো আমার বাড়িতেই থাকবে, পরে দোবান বাকি দেন মোহর দেনাই। বুঝতে পারছেন না? 1 বছর 2 বছর চলে গেল, 10 বছর চলে গেল, বাচ্চা হয়ে গেল, 4-5টা মোহরানার কথা খেয়াল নাই, 40 বছর সংসার হয়ে গেল, হঠাৎ আজরাইল এসে বলছে চ ঘর চ, মোহরানা হয়ে গেছে। আজরাইল এসে কি বলছে? চ চ চ চ চ ঘর চ। হ্যাঁ, চিত হয়ে পড়ে রয়েছে। 3টে কাফনলে ভালো করে বান্ডেল করে বেঁধে আর খাটিয়ার উপরে শুইয়ে রেখেছে, আর ভাবি চাচি কেঁদে পাগল হয়ে, চলে আমার সোনা চলে গেল রে, আমার সোনা চলে গেল রে, আমার এতিম করে রেখে গেল, বিধবা করে রেখে গেল। স্ত্রী কাঁদে, বিবি কাঁদে, সন্তান কাঁদে, বাচ্চা কাঁদে, সবাই কাঁদে। হঠাৎ ইমাম সাহেবের মনে আসলো, ভাই সাহেব একবার খোঁজ নেন তো, স্ত্রীর মোহরানাটা নগদে দিয়েছিল না বাকি? ইমাম সাহেবের কথা শুনে দুটো দালাল, কারা? দালাল, দুটো দালাল ঘুসঘুস করতে করতে যেয়ে ভাবির কাছে যেয়ে বলছো, ভাবি, ও ভাবি জাগান, আমরাও চলে যাব, তুমিও চলে যাবে, সবাই মরে যাবে, ভাবি জাগান আর কাঁদেন না, ভাইজান আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আর মনে রাখবেন কেন মোহরানাটা আল্লাহর রাস্তে মাফ করে দেন। এই ব্যবসাটা আছে না নেই? এই দালাল কোম্পানিও মার খাবে। এখনকার মেয়েরা সব সিরিয়াল দেখে, সিনেমা দেখে, অভিনয়টা ভালো জানে, কানতে কানতে হঠাৎ করে বের করে কান্না থামিয়ে দিয়েছে, কারণ ও হঠাৎ করে কান্না না থামিয়ে এখন যদি বলে যে না আমি মাফ করবনি, লোক সমাজে খারাপ ভাববে, ভাববে না? ও তখন চোখের পানি চোখে রেখে দিয়ে কি বলছে, চতুর্দাত দেখে দিল, সবাই চেয়ে আছে আমার দিকে, তখন অভিনয় শুরু করে দিয়েছে, ভাবি কিংবা চাচি, আল্লাহ রাস্তে মাফ করে দিলাম, আল্লাহ রাস্তে মাফ করে দিলাম, আল্লাহ রাস্তে মাফ করে দিলাম। ভাই মাফ করে দিলাম চিহ্ন এটা, এটা মানে কি? জীবনে মাফ হবে না, জীবনে, কথার সঙ্গে মিলছে কি দেখেন? জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মিলছে?
তার মানে মাফ করিনি। এ নজরেরা মাসলার কিতাব এসেছে যে পুরুষগুলো বিয়ে করার সময় মোহরানা মেটায় নাও, দেনা রেখে বকেয়া রেখে মারা যায়, ক্ষমা চায় নাও, ওই পুরুষগুলোকে কিয়ামত পর্যন্ত জিনাখোরদের যে শাস্তি হয় ওই শাস্তি তার কবরে দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই পুরুষটার কবরে আযাব দেয়া হবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন ওই পুরুষটাকে জিনাখোরদের কাতারে হাসর নসিবি হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যার যা দেনা আছে আপনারা নিজেরা জানেন। জলসা শেষের পরেই গিয়ে আগে কচির মায়ের গিয়ে হাত দুটো ধর, হ্যাঁ, নাহলে উপায় নেই বলো। যদি ওই দালালের যদি ভরসা করে রেখে যাও কপালে কিন্তু ভোগাস বলো। কথা বুঝতে পারছেন না? মরার আগে দেনা পরিশোধ করুন। সে পড়েননি, ঋণ রাখা বড় দোষ, পরে হয় আফসোস, পড়েননি?